হ্যালো এভরিওয়ান, তোমরা হয়তো বুয়েট সার্চ করলে অনলাইনে যে বিল্ডিংটা আসে ওটা দেখে অনেকে অনেক স্বপ্ন বোনো যে হ্যাঁ আমি এই বিল্ডিংটাতে একসময় পড়বো, একসময় বুয়েটে যাবো, দেখবো, ঘুরবো। বাট অ্যাকচুয়ালি ওইটা কিন্তু বুয়েটের অ্যাকচুয়াল বিল্ডিং না। এই বিল্ডিংটা হচ্ছে গত দশকে বা এরও কিছু আগে সময় হচ্ছে বানানো হয়েছিল। অ্যাকচুয়াল বিল্ডিংটা হচ্ছে অনেক পুরাতন, মানে এই বিল্ডিংটা নিয়ে অনেক রূপকতা আছে। যে এই বিল্ডিং হচ্ছে কোনো এক সময় আত্মা ঘুরে বা ইভেন তুমি দেখলে হয়তো বুঝবা। হ্যাঁ, হয়তো আজকে পুরোটা দেখাতে পারবো না, বাট হ্যাঁ ট্রাই করবো যে যতটুকু পসিবল ভাইয়ের ডিপার্টমেন্ট থেকে দেখানো। মানে ভাই হচ্ছে এই ভুতুরে বিল্ডিংয়েই ক্লাস করে আর কি। সো ওই বিল্ডিংটার হচ্ছে এমন কিছু কথাবার্তা আছে রসিকতা টাইপের, যে ভাইয়া তুমি যদি বিল্ডিংয়ের এক পাশে তোমাকে আমি ছেড়ে দিই, তুমি অপর পাশে নিজে খুঁজে বের হয়ে আসতে পারবা না, বা এক পাশ থেকে এন্ট্রি করলে তুমি ওই পাশ থেকে আবার এক্সিট নিতে পারবে না, তোমার হয়তো অন্য কোনো পাশ দিয়ে এক্সিট না লাগবে। এত চিপাচার, মানে ওই যে পুরান ঢাকা থাকে না, ওই রকম আর কি। সো এটা হচ্ছে বইটার অ্যাকচুয়াল বিল্ডিং, যেখানে মেনলি ম্যাটেরিয়ালস মানে আমাদের এমএমই ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে কেমিক্যাল ডিপার্টমেন্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, এগুলো হচ্ছে হায়ার স্টাডিজের জন্য। সো এই ডিপার্টমেন্টগুলো থাকে আর কি। সো দেখি যে আসলে এই বিল্ডিংটা আসলে কেমন, বা আমাদের এই যে পুরাতন ভুতুরে বিল্ডিং যেখানে ভূত থাকে বা ভৌতিক কাহিনীগুলো আছে, বা অ্যাকচুয়ালি এক পাশ থেকে তোমাকে যদি ছেড়ে দিয়ে অন্য পাশে তুমি বের হইতে পারো, এই বিল্ডিংটা দেখতে কেমন। ঠিক আছে, চলো দেখি আমরা আগে। সামনের দিকে গেলে আমরা ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট দেখতে পারি। এখানে হচ্ছে ম্যাথমেটিক্সের ফ্যাকাল্টিরা থাকেন, মূলত আন্ডারগ্রেডে জাস্ট ম্যাথমেটিক্সের যে কোর্সগুলো হয় ওনারা নিয়ে থাকেন। এটা হচ্ছে সেই ভুতুরে জায়গা যেখানে ভৌতিক কাহিনীগুলো প্রচলিত আছে। এবং এই ভুতুরে জায়গার নিচেই আছে হচ্ছে আমাদের সেই সবার প্রিয় যিনি পরিচিত ফিজিক্স ডিপার্টমেন্ট। এবং এখানে হচ্ছে দুই জায়গা থেকেই নামা যায়। চলো আমরা নেমে দেখি। এটা হচ্ছে আমাদের ফিজিক্স ডিপার্টমেন্ট। যদিও বইয়ের আন্ডারগ্রেডে কোনো ফিজিক্স ডিপার্টমেন্ট নাই, বাট এই ফিজিক্স ডিপার্টমেন্টে হচ্ছে মেনলি ফিজিক্সের যে এক্সপেরিমেন্টগুলো তোমরা সবাই হচ্ছে বিভিন্ন ল পড়ে থাকো, ধরো নিউটনের সূত্র বা ফ্রিকোয়েন্সি বের করা বা হচ্ছে এক্সরে ডিফ্লেকশন করা, অনেক ফিজিক্সের সূত্র থাকে, এগুলো হচ্ছে প্রুফ করা এখানে, বা এগুলো হচ্ছে এক্সপেরিমেন্ট করে দেখানো হয়। সো এটা হচ্ছে স্টুডেন্ট কর্নার, এখানে স্টুডেন্টরা বসে এই ডিপার্টমেন্টগুলো মেনলি বানিয়েছে জাস্ট আন্ডারগ্রেডের সায়েন্স যে আছে ওইটা পড়ার জন্য। সো যারা ইঞ্জিনিয়ারিং পড়ে ওরা একই সাথে। সো এই তো দেখলাম হচ্ছে তখন ভাইরা ভাইদের সব বইটের যে ওইবি আছে, এখানে হচ্ছে ভাই দেখাইছি খুব কম। এখানে হচ্ছে মেনলি অনেক ডিপার্টমেন্টই আছে, অনেক চিপাচাপাই আছে যেগুলো দিয়ে হচ্ছে অ্যাকচুয়ালি বের হওয়া টাফ, খুব টাফ মানে খুব টাফ। সো এটা হচ্ছে ভূতের কাহিনী, যে এক সময় হয়তো যারা নতুন আসে ওদেরকে এক চিপা দিয়ে প্রবেশ করাই দিলে হয়তো অন্য চিপা দিয়ে বের হইতে পারবে না, বাট স্টিল হ্যাঁ আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যায়। এই জন্য হচ্ছে ভাই অভ্যস্ত হয়ে গেছি। ঠিক আছে, সো বইটায় যে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স এই তিনটে ডিপার্টমেন্ট কিন্তু আছে বইটা, অলরেডি দেখছি আমরা, রাইট? সো এই তিনটে ডিপার্টমেন্টের মেইন কাজ হচ্ছে ইঞ্জিনিয়ার যারা হবে ওদেরকে সায়েন্স শেখানো মানে আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়তেছি আমরা আমাদের ডিপার্টমেন্টের পড়াশোনা পড়ি, সাথে এই যে তিনটা বেসিক সায়েন্সের পড়াশোনাগুলো করি। ঠিক আছে, সো
এই ডিপার্টমেন্টগুলোতে যারা হয়তো ভবিষ্যতে পড়তে ইচ্ছুক বা টিচার হতে ইচ্ছুক, বুয়েটের থেকেই গ্র্যাজুয়েশন করে যেন এগুলোতে পড়তে পারে মাস্টার্সে অথবা পিএইচডি লেভেলে, এবং আন্ডারগ্রেডে বুয়েটে কোনো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্সে করার কোনো সুযোগ বা চান্স নাই। এতটুকুই হচ্ছে আমাদের ওয়েবির হালকা পাতলা ট্যুর গেল। নেক্সটে দেখাবো সবচেয়ে ভুতুরে জায়গাগুলো কোন কোন। ঠিক আছে, ওকে, টাটা।